বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। গতকাল দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পল্টন আনন্দ কমিউনিটি সেন্টার হয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার মনে করেন, কিন্তু তার সেই চেতনায় গণতন্ত্রের ছিটে ফোঁটাও নেই। পার্লামেন্ট ক্ষমতায় থাকার চেতনাই হচ্ছে তার একমাত্র চেতনা। মুক্তিযুদ্ধের মূল স্পিরিট গণতন্ত্রকে মুক্তিযুদ্ধের চেতনাকে থেকে মুছে দিয়ে বাকশালী চেতনাকে সংযুক্ত করে তার নিজের মতো এক অদ্ভুত চেতনাকে মুক্তিযুদ্ধের চেতনা বলে চালাতে চাচ্ছেন প্রধানমন্ত্রী। এজন্য গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানে বাকশালের কালো থাবা বিস্তারের মনোযোগী হয়ে উঠেছেন। তিনি বলেন, আজ আইন, আদালত, প্রশাসন, নির্বাচন কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান একদলীয় বাকশালী ব্যবস্থার অধীন। বাকশালী চেতনার ধারক হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন গণতন্ত্রকে সাদা কাফনে পেঁচিয়ে ফেলে গণতান্ত্রিক শক্তির প্রতীক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী করে প্রতিহিংসা চরিতার্থ করেছেন। তার উপর অমানবিক ও নিষ্ঠুর নির্যাতন চালিয়ে বিনা চিকিৎসায় তাকে তিল তিল করে মৃত্যু পথযাত্রী করেছেন। বিএনপির এ নেতা বলেন, কয়েকদিন আগে বিএসএমইউ এর কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক গণমাধ্যমকে বলেছেন, খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তাতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তার স্বাস্থ্যের বর্তমান অবস্থা খুবই খারাপ এবং খুবই উদ্বেগজনক। তারা সকলেই বেগম জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার সুপারিশও করেছেন, কিন্তু সরকার ও সরকার প্রধান দেশনেত্রীর জীবন নিয়ে তামাশা শুরু করেছেন। এখন হাসপাতালে কর্তৃপক্ষ ও সরকারের সুরে তাল মেলাচ্ছেন। স্বৈরাচারীদের বন্দিদশা থেকে যিনি বারবার গণতন্ত্র ফিরিয়ে আনতে আপসহীন লড়াই চালিয়েছেন, তাকে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে পৃথিবী থেকে বিদায় করতেই শেখ হাসিনা যাবতীয় আয়োজন করেছেন বলে জনমনে গভীর সংশয় দেখা দিয়েছে। আমরা আবারও দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এই মুহূর্তে গণতন্ত্রের মা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। গণতান্ত্রিক অধিকার হারা মানুষ বর্তমান ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে আরও বেশি ঐক্যবদ্ধ। যে কোনো মুহূর্তে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে এবং মূলোৎপাটন ঘটাবে বর্তমান আওয়ামী লীগ বাকশালী দুঃশাসনের।